আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরিল্লাহ টেলার। আজকে আমি আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে দেখাবো আস্তর দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয়। আমি কামিজের কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আমি কামিজটা লম্বাটা দেখে নেব। লম্বা আছে আমার 42 ইঞ্চি। কামিজের কাপড়ের লম্বা আছে 42 ইঞ্চি আর আমার কামিজের লম্বা আছে 39 ইঞ্চি। তারপর আমি পুটের মাপ নিয়ে নেব। পুটের মাপ আছে আমার 14 ইঞ্চি। 14 2 ভাগের 1 ভাগ নিতে হবে 7 ইঞ্চি। পুটের মাপ 7 ইঞ্চি আমি নিয়েছি। 7 ইঞ্চি পুটের মাপ হলে মোড়ার শেপটাও ঠিক একই হয়। 7 ইঞ্চি নিতে হবে। এবার আমি বডি থেকে যে মোড়ার শেপের লাস্ট রাউন্ডটা হয়েছে সেখান থেকে আমি একটা দাগ নিয়ে নেব হিপের কাছে আর একটা কোমরের কাছে। হিপ নেব আমি 13.5 আর কোমর 13.5 অর্ধেক নিয়ে নেব 6.75 ইঞ্চি। এভাবে একটা দাগ নিয়ে নেব স্কেলের সাহায্যে। দাগ নিয়ে নিয়েছি। এবার আমি বডির মাপ নিয়ে নেব। বডি আছে আমার 40 ইঞ্চি। 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4 ভাগের 1 ভাগ 4 10 40 হচ্ছে। 4 ভাগের 1 ভাগ হলে তাহলে 10 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি বেশি নেব, এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। আমার কোমর আছে 38 ইঞ্চি। 38 ইঞ্চির আমার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4 9 36, 36 তারপর 9.5 ইঞ্চি হচ্ছে আমার। হিপ আছে আমার 40 ইঞ্চি। 40 ইঞ্চি হিপে মাপ হবে 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 2 ইঞ্চি করে এক্সট্রা আমি নিচ্ছি সেলাইয়ের জন্য, একটু খেয়াল রাখবেন। এবার নিয়ে নেব ঘেরের মাপ। ঘেরের মাপ কিন্তু 2 ভাগের 1 ভাগ নিতে হবে। ঘেরের মাপ আছে আমার 22 ইঞ্চি। 22 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। এর থেকে আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। 11 ইঞ্চির 1 ইঞ্চি বেশি নেব ঘেরের মাপে। কোমর হিপ বডি কিন্তু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। এভাবে আমি দাগ নিয়ে নেব। মাপ অনুযায়ী আমার দাগ নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নেব মোড়ার শেপের কাছে। মোড়ার শেপের দাগ নিয়ে নেব 1.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নেব। এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এটা আমাকে আন্দাজের মধ্যেই দিতে হবে। 1.5 ইঞ্চিতে মাপ নিয়ে রাউন্ড শেপটা নিতে হবে সুন্দরভাবে। তো মাপ নেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিং করে নেব। কামিজের কাপড়টা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব আস্ত কাপড়টা। আস্তর কাপড়টা কিন্তু আমার 40 ইঞ্চি বডির আস্তর কাপড়টা আছে আমার 1.5 ইঞ্চির থেকে কিছুটা কম আছে। একটু খেয়াল রাখবেন।
30 থেকে 40 ইঞ্চি বডির জন্য 1.5 ইঞ্চি থেকে কিছুটা কম লাগে কাপড়টা, 1.5 মিটার থেকে কম লাগে। আর 40 থেকে বেশি হলে আমরা কিন্তু আস্তর কাপড়টা 1.5 মিটার থেকে বেশি নেব, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি কামিজটা বসিয়ে কামিজের মাপ নিয়ে নেবে, আস্তর ওপর কাটিংটা করে নেব। আস্তর ওপরেই কিন্তু কামিজটা রেখে আমি কাটিংটা করছি, ঠিক একইভাবে কাটিং হয়ে যাবে। কাটিংটা হয়ে গেছে। এবার আমি কোমর আর হিপ আর বডি একটা চিহ্ন করে নেব, এভাবে কেটে একটা চিহ্ন করে নেব যাতে সেলাইটা দিতে সুবিধা হয়। পুরো কাটিংটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি হাতা কাটিংটা করে নেব। হাতা কাপড়টা আমি কিন্তু কেটে রেখেছিলাম, এটা আমি চার ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিচ্ছি, সমানভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এবার নিচে যে কাপড়টা আছে সেটা সমান করে কেটে নেব যাতে কাপড়টা সমান হয়ে যায়। এবার কামিজে যে মরা শেপটা আছে সেটা রাউন্ড শেপটা আমি মাপ নিয়ে নেব, সেই মাপ অনুযায়ী কিন্তু আমি হাতার ওপরে অংশটা নেব। মরা শেপ হয়েছে 9.5 ইঞ্চি, এটা আমি নিয়ে নেব 9 ইঞ্চি। 9 ইঞ্চিটা আমার পুরোটা হয়ে গেছে। 9 ইঞ্চি থেকে আমি নিচে 3.5 ইঞ্চি নিচে নিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে নিয়েছি, একটা দাগ নিয়ে নিয়েছি। এবার ঝুল নিয়ে নেব, ঝুল নেওয়া হচ্ছে আমার 18 ইঞ্চি। মহড়া আছে আমার 5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিয়ে নেব সেলাইয়ের জন্য। হাতার মাপ নিয়ে নেব 8.5 ইঞ্চি। এভাবে দাগ নিয়ে আমি হাতার শেপ নিয়ে নেব, ঠিক এইভাবে রাউন্ড দিয়ে শেপ নিয়ে নেব। এবার আমি একটা দাগ নিয়ে নেব, এভাবে হাতার দাগ নিয়ে নিয়েছি। এবার কাটিং করে নেব। পুরো কামিজ কাটিংটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পুরো কামিজটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম।